ডালটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এই যে ডালটা সাঁতলাম। আর এদিকে আমি এই যে মটরশুঁটি একটুখানি ছাড়ালাম। আর এই যে মটরগুলো আরও রয়েছে, ধনেপাতা, টমেটো, আলু মটরের তরকারি করব। কাঁচা লঙ্কা এগুলো সব ফ্রিজে রাখা ছিল, এখন সব ছাড়িয়ে নেবো। ধনেপাতাটাও ছাড়িয়ে রাখতে হবে, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখতে হবে। আর আমাদের যে পেঁপে গাছটা ছিল, তো এই যে পেঁপে গাছটা মানে পুরো নষ্ট হয়ে গেছিলো, জানি না কি হয়েছিল। পেঁপে গাছটা তো কালকে কেটে দিয়েছি, তো এই কটা পেঁপেও রেখেছে, বললো একটু ভালো করে বেছে বেছে কেটে দিও আমাকে, অর্ধেক পাকা অর্ধেক কাঁচা আছে, আমাকে কেটে দিও। তো এটা রেখে দিলাম তুলে। এই যে পুরো পেঁপে গাছটা দাম ইয়ে হয়ে গেছিলো, পেঁপে গাছটা কেটে দিলাম। আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে যে পেঁপে গাছটাতে কেমন হয়ে গেছে, অনেক পেঁপে আগে হয়েছিল, ধরেছিল, এখন কেটে ফেলে দিয়েছি। তো এবার ঝটপট করে নিই। আর ভাইরা এখনও তো আসেনি, রান্নাটা করে নিই। 12টা 12:15 বেজে গেল, ও চান করে ওষুধ খেলো। চলো এবার ঝটপট রান্নাগুলো করে নিই। এখন ছাড়িয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। 12:30 বেজে গেছে। আজকে অনেকগুলো মটরশুঁটি ছাড়ালাম, এখন এতগুলো বাকি আছে। আলু কাটবো, তরকারি করবো। আজকে মেঘলা মেঘলা করছে। আমার বাপের বাড়ির সাইডে বৃষ্টি হচ্ছে, দিল্লির দিকে। আর এখানে কখনো রোদ আসছে, কখনো আবার মেঘলা মেঘলা করে আসছে। অনেকগুলো কাপড় মেলা আছে নিচে। রান্নাটা দেরি করে করছি, কারণ ও মিষ্টি খেলো, রসগোল্লা খেলো, বললো আমি দেরিতে একেবারে খাবো। কারণ ও না পরোটা অত ভালোবাসে না, আর বারবারও খেতেও পছন্দ করে না। ভাতটা একটু ভালোবাসতো, আজকে তো ভাত রান্না করবো না, তো ওই জন্য বললো যে দেরিতে খাবো। এখন খেয়ে নিলে তখন আবার দুপুরে খেতে ইচ্ছা করবে না রুটিটা, তো একবারে এখন আমাকে মিষ্টি দিয়ে দাও। তো মিষ্টি খেয়ে পরে একটা কাজের ফোন এলো, এখন ওই কাজটা দেখতে বেরোবো, ততক্ষণ আমি রান্নাটা করে নিচ্ছি। ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমার, তরকারিটা একদিকে বসিয়ে দেবো, আর একদিকে ডালটা মশলা কষে ভেজে চাপিয়ে দেবো। জিরা আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা বাটা দিয়ে আর করবো ডালটা। আর তরকারিটা শুধু কালো জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা, টমেটো, ধনেপাতা দিয়ে শুধু মটর আর আলুর তরকারিটা করবো। চলো এবার ঝটপট করে নিই।